আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহ পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের নতুন প্রেসিডেন্টকে সমর্থন হিজবুল্লাহর। এরপর জানিয়ে দিব পশ্চিমের সম্পর্ক উন্নয়ন, যা বললেন ইরানের সংস্কারপন্থী প্রেসিডেন্ট। এদিকে যুদ্ধবিরতির আলোচনায় রাজি হামাস ইসরায়েল। এরপর জানিয়ে দেব ৬৭% ইসরায়েলি যুদ্ধ নয়, বন্দীদের মুক্তি চায়। আরো জানিয়ে দিব পাকিস্তান সামরিক বাহিনীতে অমুসলিম কর্মকর্তাদের বাজিমাত। সর্বশেষ জানিয়ে দিব হাড়বুড়ো বাইডেনকে নিয়ে উদ্বেগ এখনো কমেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের নতুন প্রেসিডেন্টকে সমর্থন হিজবুল্লাহর। ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছে হিজবুল্লাহ। সেই সঙ্গে তাকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র এই সংগঠনটি। শনিবার এক বার্তায় হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ ইরানের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল ইরানের নির্বাচিত প্রেসিডেন্টের সফল মেয়াদের জন্য শুভকামনা জানিয়ে আশা ব্যক্ত করেন। পেজেশকিয়ান ত্যাগী এবং অনুগত ইরানি জনগণের আকাঙ্ক্ষা অর্জনে সফল হবে। নাসরুল্লাহ ইরানের নতুন প্রেসিডেন্টকে সমর্থন দিয়ে বলেন, হিজবুল্লাহ এই অঞ্চলের সব প্রতিরোধ আন্দোলনের সঙ্গে জড়িত, যারা বহু বছর ধরে ইহুদিবাদী দখলদার বাহিনীর সাথে প্রকাশ্যে যুদ্ধ করছে এবং আমেরিকান আধিপত্যের বিরুদ্ধে কথা বলছে। হিজবুল্লাহ তাদের সমর্থন দেয়, কাজেই ইসলামী প্রজাতন্ত্র ইরানকেও হিজবুল্লাহ তাদের সমর্থন দেবে। পশ্চিমাদের সম্পর্ক উন্নয়ন, যা বললেন ইরানের সংস্কারপন্থী প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। তাকে একজন সংস্কারপন্থী হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নতুন নির্বাচন অনুষ্ঠিত হল দেশটিতে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ইরানে এমন সময় নতুন প্রেসিডেন্ট হিসেবে পেজেশকিয়ান দায়িত্ব নিতে যাচ্ছেন যখন গাজা যুদ্ধকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের টানাপোড়েন চলছে। স্বাভাবিক কারণেই পেজেশকিয়ানের পথ চলা সহজ হবে না, বরং ব্যাপক জটিলতার মধ্য দিয়ে যেতে হবে তাকে। তবে তিনি সবার সঙ্গে বন্ধুত্ব করার ঘোষণা দিয়েছেন। জয়ের পর নিজের প্রথম বক্তব্যে পেজেশকিয়ান বলেছেন, এই নির্বাচন ইরানের জনগণের সঙ্গে অংশীদারিত্বের সূচনা। আপনাদের সহচর্য, সহানুভূতি এবং বিশ্বাস ছাড়া সামনের কঠিন পথটি মসৃণ হবে না। আমি আপনাদের দিকে আমার হাত বাড়িয়ে দিচ্ছি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এমনটাই বলেছেন পেজেশকিয়ান। যুদ্ধবিরতির আলোচনায় রাজি হামাস ইসরায়েল। অবশেষে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তির একটি সংশোধিত প্রস্তাবে সম্মত হয়েছে হামাস ইসরায়েল। গতকাল শনিবার হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির একটি সংশোধিত প্রস্তাবে সম্মত হয়েছে হামাস ইসরায়েল। খবর রয়টার্স ও আল জাজিরার। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রস্তাবে বলা হয়েছে যে মধ্যস্থতাকারীরা একটি অস্থায়ী যুদ্ধবিরতি, ত্রাণ বিতরণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা দেবে। এই নিশ্চয়তা চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এই চুক্তিটিতে হামাস তাদের একটি দাবি থেকে সরে এসেছে। তাদের দাবি ছিল, ইসরায়েল প্রথমে চুক্তিতে স্বাক্ষর করার আগে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। গোপন এক সূত্রের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, এই চুক্তির মধ্যে একটি সম্পূর্ণ 6 সপ্তাহের যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত থাকবে, যা কয়েকশো ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক ইসরায়েলি বন্দীর মুক্তির বিষয়ে থাকবে। হামাস বলেছে, প্রথম ধাপে 6 সপ্তাহের সমঝোতা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থায়ী যুদ্ধবিরতির আলোচনার সুযোগ দিতে হবে। ৬৭% ইসরায়েলি যুদ্ধ নয়, বন্দীদের মুক্তি চায়। অন্তত ৬৭% ইসরায়েলি যুদ্ধ নয়, বন্দীদের মুক্তি চায়।
শুক্রবার ৭ জুলাই ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12-এ প্রকাশিত জরিপে এই তথ্য জানানো হয়েছে। সূত্রটি জানিয়েছে, জরিপে অংশ নেওয়া ইসরায়েলিদের জিজ্ঞেস করা হয়েছে যে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি। তাদের 2/3 তথা 67% জানিয়েছে গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে বন্দীদের ফিরিয়ে আনাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে 26% ইসরায়েলি গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়াকে সমর্থন করেছেন, আর 7% এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। ইসরায়েল শুক্রবার মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল দোহায় পাঠিয়েছে। আগামী সপ্তাহে আলোচনা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। এর আগে বন্দি বিনিময় চুক্তি বিষয়ে সর্বশেষ প্রতিক্রিয়া জানিয়েছিল হামাস। যুদ্ধ এখনো কেন শেষ হয়নি এর কারণ জিজ্ঞাসা করলে জবাবে 54% বলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক বিবেচনার যুদ্ধ এখনো শেষ হয়নি। 34% বলেছে এটি কার্যকরী বিবেচনার কারণে শেষ হয়নি। 12% এর কোনো কারণ জানাননি। পাকিস্তান সামরিক বাহিনীতে অমুসলিম কর্মকর্তাদের বাজিমাত। বৈশ্বিক অঙ্গনে ধর্মীয়ভাবে কট্টরপন্থী দেশ হিসেবে পরিচিত পাকিস্তান মাঝে মধ্যেই ধর্ম অবমাননার নামে অমুসলিমদের ওপর নির্যাতনের খবরে শিরোনাম হয়ে থাকে দেশটি। বলা হয়ে থাকে পাকিস্তানের সংখ্যালঘুদের অধিকার অনেকটাই অরক্ষিত, তবে প্রতিটি মুদ্রারই উল্টো পিঠ রয়েছে। এমন একটি দেশে নিজেদের কর্মদক্ষতা ও পেশাদারত্ব দিয়ে সামরিক বাহিনীর মতো স্পর্শকাতর বিভাগে সফলতার স্বাক্ষর রাখছেন অমুসলিমরা। সর্বশেষ গেল জুন মাসে পাকিস্তান সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার পদে পদোন্নতি পান হেলেন ম্যারি রবার্ট নামের এক নারী কর্মকর্তা। ব্রিগেডিয়ার হেলেন 1998 সালে সেনাবাহিনীতে যোগদান করেন। মেডিকেল কোরের একজন দক্ষ জ্যেষ্ঠ প্যাথোলজিস্ট হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। পাকিস্তান সেনাবাহিনীর দীর্ঘ 76 বছরের ইতিহাসে সংখ্যালঘু সম্প্রদায় থেকে তিনি প্রথম কোন নারী কর্মকর্তা যিনি তারকা র্যাঙ্কে পদোন্নতি পেলেন। হাড়বুড়ো বাইডেনকে নিয়ে উদ্বেগ এখনো কমেনি। জো বাইডেন কি শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে টিকে থাকতে পারবেন? প্রেসিডেন্সিয়াল বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের কাছে কার্যত হেরে বসার পর এমন প্রশ্ন প্রতিদিনই জোরালো হয়ে উঠছে। স্বয়ং বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টি থেকে তার উপর প্রবল চাপ তৈরি হচ্ছে লড়াই থেকে সরে দাঁড়ানোর জন্য। কিন্তু নাছোড়বান্দা হাড়বুড়ো বাইডেন বারবার বলছেন নির্বাচনী লড়াই থেকে তিনি সরে দাঁড়াবেন না, কিন্তু তার কথায় চিড়ে ভিজছে না। গত শুক্রবার রাতে জো বাইডেনের এক টিভি সাক্ষাৎকারটি তার দলের নীতি নির্ধারক ও সমর্থকদের বিদ্রোহী মনকে প্রশমিত করতে পেরেছে বলে মনে করা হচ্ছে না, কারণ শনিবারই মিনেসোটার ডেমোক্র্যাট নেতা অ্যাঞ্জি ক্রেগো নতুন করে বাইডেন বিরোধী মিছিলে সামিল হয়েছেন। লড়াই থেকে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন, এবিসি নিউজে দেওয়া সাক্ষাৎকারে ব্যর্থ হয়েছেন বাইডেন। এখন সর্বশক্তিমানই তাকে সরে দাঁড়াতে রাজি করাতে পারে। রোববার দুটো নির্বাচনী সভার আগে ডেলওয়ারে নিজের বাড়িতে সময় কাটাচ্ছেন বাইডেন। তার কাছে স্বস্তির বিষয় একটি, সেটি হলো 81 বছরের প্রেসিডেন্ট প্রার্থীকে নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে ক্রমবর্ধমান অস্বস্তি বাড়তে থাকলেই দলের কোনো সিনিয়র সদস্য বাইডেনকে পদত্যাগ করার আহ্বান জানাননি।